হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকেই জানাই ঈদ মোবারক। আর এই ঈদের স্পেশাল দিনে আজকে আমরা তৈরি করব বাদশাহী লাচ্ছা রেসিপি। এর উপর দিকটা হবে সম্পূর্ণ ক্রিস্পি এবং ভিতর দিকটা হবে ক্রিমের লেয়ার। মুখেতে দিলেই মাখনের মতো মেল্ট হয়ে যাবে এবং এর স্বাদটিও হবে অতুলনীয়। তাহলে চলুন আজকে আমরা তৈরি করব বাদশাহী লাচ্ছা রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম কড়াইয়ের মধ্যে অ্যাড করে নিতে হবে দেশি ঘি। এরপরে এর মধ্যে কিছু ফ্রেশ কোয়ালিটির লাচ্ছা নিতে হবে এবং এই ঘিয়ের মধ্যে লাচ্ছাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। লাচ্ছা ভাজা অবস্থায় এর মধ্যে আমরা আরও এর স্বাদটি ইনহ্যান্স করার জন্য আমরা অ্যাড করব পাউডার দুধ 2 থেকে 3 চামচ পরিমাণ এবং এটিকে খুব সুন্দরভাবে আমরা এখানে মিক্স করে নেব। ধীরে ধীরে কিন্তু এই যে লাচ্ছাটির কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং এর মধ্যে অনেকটা ক্রিস্পি ভাব চলে আসবে। এখানে আমাদের লাচ্ছা রেডি হয়েছে। এরপর এটিকে আমরা সাইডে রেখে দেব এবং আমরা একটি পাত্রের মধ্যে অ্যাড করব ঘি অথবা অয়েল। এই অয়েলের মধ্যে আমরা কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব, যার মধ্যে থাকছে কাজু এবং কিশমিশ, আলমন্ড আপনারা অ্যাড করতে পারেন। এরপর এগুলিকে বেশ লাল মতো করে আমরা ভেজে নেব। এখানে আমাদের কাজু এবং কিশমিশ রেডি হয়েছে। এটিকে আমরা এরপর তুলে সাইডে রেখে দেব। এরপরে পাত্রের মধ্যে আমরা অ্যাড করে দেব দুধ আমি এখানে নিচ্ছি 1 লিটার কোয়ান্টিটি। এরপর এই দুধটিকে একটু স্মেল করার জন্য আমরা 2টি এলাচ অ্যাড করব এবং এর মধ্যে অ্যাড করব পাউডার দুধ 2 থেকে 3 চা চামচ পরিমাণ, এই দুধটিকে আরও গাঢ় করার জন্য। এরপরে এই দুধটিকে আমাদেরকে ক্রিমে পরিণত করতে হবে, তার জন্য কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতেই হবে। এর সঙ্গে এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে 1 থেকে 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিলে কি হয়, এই দুধটিকে ক্রিমে কনভার্ট করে দেয়। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে কন্টিনিউ এইরকমভাবে নাড়াচাড়া করতে থাকবেন। ধীরে ধীরে কিন্তু এই যে দুধটি আছে এটি ক্রিমে পরিবর্তন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই যে দুধটি এটি ধীরে ধীরে কিন্তু ক্রিমে কনভার্ট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মোটা ক্রিমের লেয়ারে ক্রিয়েট হয়ে গেছে। এরপর এটিকে একটু রেস্টে রাখলে এটি আরো মোটা গাঢ় হয়ে সম্পূর্ণভাবে ক্রিম তৈরি হয়ে যাবে। এরপরে আমাদেরকে লেয়ার ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথম যে লাচ্ছাগুলো আমরা ভেজে নিয়েছিলাম সেগুলিকে নিয়ে একটি নিচেতে লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। নিচের লেয়ার সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেলে এরপরে এই যে ক্রিমটা আমরা তৈরি করেছিলাম এই ক্রিমটিকে খুব সুন্দরভাবে এখানে দিয়ে নিতে হবে। প্রথমে লাচ্ছা, তার উপরে ক্রিমের লেয়ার, এরপরে এর উপরেতে আমাদেরকে অ্যাড করতে হবে লাচ্ছার বাকি অংশ, মানে আর একটি লেয়ার ক্রিয়েট করতে হবে। তাহলে নিচে থাকবে সম্পূর্ণ ক্রিমিনেস এবং উপরে থাকবে ক্রিস্পি। এই উপরের লেয়ারটা আমাদের ক্রিয়েট হয়ে গেলে যে ড্রাই ফ্রুটগুলো আমরা অলরেডি রেডি করে রেখেছিলাম এই ড্রাই ফ্রুটগুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের বাদশাহী লাচ্ছা রেসিপি সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই রেসিপিটি আমাদের তৈরি হয়েছে এবং খেতে হবে কিন্তু অত্যন্ত টেস্টফুল। তাহলে বন্ধুরা, এই ঈদে আপনারা অবশ্যই এই রকম বাদশাহী লাচ্ছা রেসিপি তৈরি করে নেবেন। তাহলে বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড ঈদ মোবারক।